সকালের প্রকৃতির ওয়েদার দেখতে পাচ্ছেন কি সুন্দর না? সকালে সত্যি প্রকৃতির ওয়েদারের একটা সেই মেয়ে সুবা সুবা। গুড মর্নিং এভরিবডি। তো সেরম মর্নিং সকলকে। তো প্রকৃতির ওয়েদারটা দেখালাম আপনাদের, খুব ভালো লাগলো না ফ্রেন্ড? তো এরমই জীবনটাও খুব প্রকৃতি, আর আমি প্রকৃতিটাই পছন্দ করি, তাই তো রুমা? কি একদম একদম রুমা বলেই দিল একদম। তো সত্যি কথা, জীবনটাই আমাদের প্রকৃতি, আর প্রকৃতির ওয়েদারের মধ্যে সবসময় হ্যাপি হয়ে থাকতে হয়। এক দুজনকে সাপোর্ট, ভালোবাসা, শ্রদ্ধা করাটা খুবই ইম্পর্টেন্ট। আর আরেকটা কথা বলে নেবো, আপনার আমার ভিডিওটা যারাই দেখুক, আমার ফ্রেন্ড সার্কেলে আর যারাই আছে বাইরে, তারাও দেখবে আর বুঝবে। মন, এই বিচার, দুটো চোখ আর বিচার আর ভাবনা চিন্তা সঠিক যদি হয় না, সব সময় যে কুটুনি খাবেন গায়ে সলিড লাগবে, আর সলিড কালচার থাকবে, বেটার লাইফ থাকবে। আমাদের যে টেনশন হয় না, আমাদের যে প্রবলেম হয় না, কি আমাদের ইস্যু হয় না, এরকম কোনো না। আমাদের জীবনে প্রচুর ইস্যু আছে, প্রচুর টেনশন আছে, প্রচুর কিছু আছে। কিন্তু জানেন তো সোনিয়াজির মুখে কেন হাসিটা থাকে, স্মাইলটা কেন থাকে জানেন তো? প্রকৃতি মন রেখেছে। যে যতই আমাদের সাথে প্রবলেম করুক, আমরা কোনোদিন সেই রিটার্ন ব্যাকটা করার চেষ্টা করি না, করা উচিতও না। আর কে কি করছে, কে কি খাচ্ছে, কে কি করলো, কে কোথায় গেল, আমরা একদম দেখবো না। আমার সামনের দিয়েও যদি কেউ চলে যায় না, আমি ঘুরেও ওকে তাকানোর চেষ্টা করি না। সেটা ওর পার্সোনাল লাইফ, ও কি করছে না করছে আমার দেখার দরকার নেই, তাই তো রুমা? একদম। কি বলো? একদম। সব সময় এটা জেনে রাখবেন। কিছু কিছু মানুষরা কালচার করে, দেখবেন। আমি এই কথাটা বলতাম না, আজকে বলছি কেন, বাধ্যতে বলছি। तो सही में माइंड में सब कोई नहीं लीजिएगा, मेरा जितना फ्रेंड है मत लीजिएगा, ये सबके लिए नहीं है, कुछ कुछ इंसान के लिए हम छोड़ रहे हैं, क्योंकि जरूरी है। আর সত্যি এটা দরকার, কেন এইটাই একটা জায়গা আছে, প্ল্যাটফর্ম, যে আমার মনের কিছু কথা আমি যাতে বলতে পারি স্পষ্ট অল ক্যামেরাতে এসে। আর যত দিদি ভাইরা আছে ওদের জন্য তো খুবই ইম্পর্টেন্ট। আর স্লিপ করবেন না, শুনবেন ভালো করে। যারা এখানে দাঁড়িয়ে আছে তাদের একটা পার্সোনাল লাইফ আছে, আমাদেরও ফ্যামিলি আছে, পরিবার আছে, সবাই আছে, ঠিক আছে। আমি যেরকম কাজের জায়গায় কাজের মতন ফোকাস করি, ফ্যামিলির জায়গায় ফ্যামিলির মতন করি। এইখানে যখন আপনাদের কাছে আসি, যখন কাজটা করছি, তখন ওইটাকেও ইম্পর্টেন্ট দিই। এরম না যে ইস্যু হয় না, সব জিনিসই আমাদের ফ্যামিলি মেম্বারে ইস্যু হয়, ঠিক আছে, কাজের জায়গায় ইস্যু হয়, এইখানেও হয়। কিন্তু আমি সবসময় হেসে কেন নিই জানেন তো? হাসিটাই সব দিয়ে হাসে। রিটার্ন যে কেউ যদি আমাকে কিছু করছে, তাকে রিটার্ন ব্যাক করার কোনো দরকার নেই। কেন কি, সময়ের সাথে ও নিজেই জবাবটা পেয়ে যাবে, ঠিক আছে। যেরকম আমি যখন ঘর দিয়ে বের হই, তো অনেকজন মনে হয় কিছু দেখেই নি, কিছু জানেই না, কিছু করেই নি ওরা লাইফে, এরকম মনে হয়। কিন্তু দেখেন, অনেক সময় বলে না, ভাজা মাছটাকে উল্টে খেতে পারে না। কিন্তু দেখেন আমি কত ইম্পর্টেন্ট সবার জন্য। আমার কাছে কিন্তু কেউ ইম্পর্টেন্ট না, কেন কি আমি কোনো কে কি পড়লো, কে কি খেলো, কে কি করছে, কে কি বলছে, আই ডোন্ট কেয়ার। আমি কোনো দিন তার দিকে ফিরেও তাকাই না, আমার একদমই পছন্দ না। কেন কি, এইসবের জন্য তো সময় দরকার। আর কিছু কিছু মন্থরা, যাকে বলে ল্যাঙ্গুয়েজ ইউজ করি না, এই জন্য করতেও পারছি না। কেন আপনাদেরও পছন্দ হবে না, কেন আজ পর্যন্ত আমি করিনি, এই জন্য করবও না। কিন্তু বলে রেখেছে, যারা পরচর্চা পরনিন্দা করে না, আর বাজে কারোর জন্য থিনকিন করে, ও নিজে খুদ আগে বাজে হয়, তারপরে কিন্তু বলতে পারে। আপনারাও বলবেন, কেন কি অনেক দিদি ভাইরা আছে, অনেক দাদা ভাইরা আছে, নিজেকে খুব হ্যাপি রাখে, অনেক পরিশ্রম করে সারাদিন, অনেক করার মধ্যেও ওরা নিজেকে নিজে একটু ভালো করে করতে পারে। এই যে আজকাল যে খাওয়া দাওয়া, অনেক সময় বলে আমার হাজবেন্ড, আমার ও, আমরা এই খাই, আমরা ওই খাই, আমরা এই কসমেটিক ইউজ করি, ওই করি। কিন্তু আপনাদের শুনিয়েছি কিন্তু এরম না, আমি সাধারণ সিম্পল মানুষ, ঠিক আছে। ওই পার্লারে যাওয়া, এবার আমি করি না বলে সকলে করবেন না, এটা না, যারা করে সেটা। কিন্তু আমার কাছে কথা হলো, নিজের উপরে ফোকাস করেন, আমার মনে হয় ওটা খুব বেটার হবে। কে কি করছে ওইটার দিকে একদম ফোকাস করেন না, কেন কি ঈশ্বর বলে কিছু আছে। আমাদের জানেন তো, আমরা এই কুটুনিও যদি খাই না, আমাদের সলিড গায়ে লাগে, এটা সত্যি কথা। কেন কি, আমি তো সব খাবার খাই না, আর সব সময় যে খেতে হবে এটার কোনো মানে নেই, ঠিক আছে। এরকম কোনো ডায়েটিং চার্ট করি না, এরকম কোনো ইম্পর্টেন্ট জিনিস মাখি না, ইম্পর্টেন্ট জিনিস খাই না, কি আমাকে এক্সট্রা কিছু খেতে হবে, করতে হবে, তাহলেই আমি খুব হ্যাপি থাকবো, এরম না। ঈশ্বর যেই কুটুনি দিয়ে আমাকে এখানে ধরতিতে পাঠাইছে, আমার ওইটাই রূপ গুণ, আর এর মধ্যেই আছে। আমার দুই হাতে অনেকটাই গুণ আছে, এটা আমি আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওর মাধ্যমে।
অ্যাকচুয়ালি এই সোশ্যাল মিডিয়াতে কাজটাই আমার কাছে ইম্পর্টেন্ট না, আমার কাছে অনেক কাজ আছে। আর আপনাদের সোনিয়াজি এই 2 হাতে অনেক কিছু কাজ গুণ জানি, ঠিক আছে। মেয়ে সন্তান হয়ে জন্ম হয়েছি, তা অনেক রকমের আমার হাতে গুণ আছে আর কাজ আছে, আমি করেছি আর করছি, এরকম কোনো ব্যাপার না। আর থাকলেও আমার কোনো ইম্পর্টেন্ট আমার আবদার চাহিদা এইসব জিনিস আমি বুঝি না, ঠিক আছে, আর করিও না। কিন্তু আজকাল যা আছে তারা তো দেখে ভাবছে ওই বাপরে বাপ। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে বলছি কথাটা। আপনারা জানেন রুমা আমার সাথে থাকে, এবার রুমা আমার ফ্রেন্ড, ও খুবই ভালো করেই বোঝে আর ও জানে সব সময়। আর অনেকজনের কথা থাকে যে সোনিয়াজি এই হয় না কিছু কিছু পাড়াতে দেখবেন, মানে যেখানে আপনি বসবাস করেন ওদের না মানে আপনার সাকসেস কি আপনাকে দেখলে না মানে মানে আমি এখন নিজেই ভাবি যে আমি মানে কতটাই ইম্পর্টেন্টের মানুষের লাইফে এসে গেছি। সত্যি কথা, আমি তো জানি না গুণে পুরো যে কার কি নাম। সত্যি কথা, আজকের ডেটে আপনাদের সোনিয়াজির কাছে এতটা সময় নেই যে মানে কার কি নাম, কার কার বাড়িতে কতটা ফ্যামিলি আছে, বুঝতে পারছেন। এর কি বলবো, আমি বন্ধু বান্ধব পাড়াপাড়ি দেখেন যতটা আমার মনে হয় যে কেউ আমার সাথে যদি দুটো কথা, এই রুমার সাথেও, রুমা আমার ফ্রেন্ড, আমি ওর ফ্রেন্ড, আমাদের মধ্যে কতটা ডিসকাস হয় জানেন কথা। আমরা তো মনে মাসে একবার কলে কথা বলি, এরমও হয়ে যায়, যেরকম 4 দিন 5 দিন কোনো কলে কথাই নেই। কি ওর যদি মন করলো আমার সাথে কিছু শেয়ার করবে তো ওর মধ্যেই শেয়ার। আমার যদি খুঁটরে কথা জিজ্ঞাসা করা, কি খেলো, কোথায় গেল, কি করছে না করছে, এইসব এত হ্যাপা করার সময় নেই। এইসব সময় কারা, কোন মেয়ে ছেলেরা পায়, কোন পুরুষরা পায়, যাদের কাছে। তা আমি এটাই বলবো, ওইগুলোকে কি বলে জানেন, একটা ওয়ার্ড বলে, পাড়ায় পাড়ায় তো না মন্থরা গুলো থাকে, ठीक है। तो सही में वो लोग को गलत एक तो यूज बोला जाता है, जो लोग घर का खाते हैं बाहर में। আমার অনেক দিদি ভাইরা জানে আমার কথাটা বুঝলেন, আমি কি করব। আপনাদের সোনিয়াজি কোনো সময় ল্যাঙ্গুয়েজটা ইউজ করে না, এই জন্য আমি বলতে পারছি না। ওই যে ঘরের খায় আর পরের মোষ তাড়ায়, খাবে স্বামীর, খাবে বাবা মায়ের, ঠিক আছে, আর পরের মোষ তাড়ানোর জন্য। আর যদি নিজে রোজগার করে যেদিন খাবে না সেই দিন আর এতটা দেখার সময় থাকবে না, যেরকম আমাদের মতন, ঠিক আছে, আমাদের মতন আমাদের সময় নেই। কে কি পড়লো, কে কি খেলো, কে কি করছে, কে কোথায় যাচ্ছে, দেখার কার সময় কি এরকম ইম্পর্টেন্ট যে তাকে আমি দেখবো কি ভাববো, বুঝেছেন। তাই তো রুমা বলো ডালিন, কি কারা করে এইসব পরচর্চা, পরনিন্দা, অসভ্যতা, তাই তো। ওকে কি বলা যায়, ওকে কি বলা যায়। রুমা তো নেই কাজ তো কই বাত, মেন কথা ওদের কাছে এতটাই সময়, এতটাই যে মানে কি আর বলবো, বলার মতন নেই ফ্রেন্ড, একদম নেই। কিন্তু আমাদের কাছে সত্যি আপনাদের সোনিয়াজির কাছে, আমার রুমা ডালিনের কাছে একদম এইসবের জন্য আমাদের সময় নেই, তাই তো, একদম নেই। কেন আমরা নিজেদের লাইফে এতটাই ব্যস্তর মধ্যে থাকি না, আমাদের ফ্যামিলি, আপনাদের অনেক পার্সোনালি কাজের মধ্যে এতটাই যোগদানের মধ্যে আছি যে আমাদের কাছে এইসবের ভাবনা চিন্তারই সময় নেই। আরে নিজে ভালো করে রেস্ট নিতে পারি না, তাই তো, নিজের শরীরকে ভালো করে কিছু ইয়েই করতে পারি না, তাহলে আমরা পরকে নিয়ে কেন এসব আলোচনা। তা আমি এই বলবো, যারা করেন পাড়া প্রতিবাসীর মধ্যে বন্ধ করে নেবেন, খুব বেটার হবে, খুব বেটার, হ্যাপি থাকবেন। কেন নিজের ফোকাস করে নিজের ফ্যামিলির মধ্যে আমি কি করছি, আমার ফ্যামিলিটাকে আমি কি করে নিয়ে যাব, ট্যাগল করব, এরকম আমাদের ভাবনা চিন্তা আমি রেখেছি। ওকে ফ্রেন্ড, নেক্সট ভিডিওটা আবার বলছি। দামি কিছু ক্রিম মাখলে আর দামি খাবার খেলে আর ফিটনেস ডায়েটিং চার্ট করলে না রূপ রং হয় না, ঠিক আছে, আর ফিটনেস হয় না। ফিটনেস হওয়ার জন্য বিচারটাকে সুন্দর রাখতে হবে। চোখ দিয়ে যেটা দেখেন, এটা দৃশ্য দেখার জন্য, ভালো মন্দ দেখার জন্যই আমাদের ঈশ্বর এই পৃথিবীতে পাঠাইছে, দুটো চোখ দিয়ে ভালো জিনিসটা দেখার জন্য, বাজেটা না যে কে কি করলো, কে কি করছে, কার ঘরে কে আসছে, এইসব করবেন না। এগুলো করলে না খুব বাজে দেখায়। কেন কি ওদের না একটা ওয়ার্ড বলে, ঠিক আছে, যে এই ওয়ার্ডটা ইউজ করছি না, কেন আমি বাজে ওয়ার্ড ইউজ করিনি আজ পর্যন্ত, আর করবো না, আপনাদের জন্য প্লাস করবো না। আর থাকলো 2 হাতে সবসময় ভালো কাজ করবেন, ভালো থাকবেন।